আসবে। পতন যখন আল্লাহ রাব্বুল আলামিন দেন তখন কেউ সেই পতন ঠেকানোর ক্ষমতা রাখতে পারে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সব ফাঁস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মুমিনরা তাদেরকে ওয়াজ করবে, মুমিনরা তাদেরকে ডেকে বলবে আমাদের সঙ্গে ছিলা, বারবার এমন এমন পরিস্থিতিতে নিজেদেরকে ফেলেছিলা, যেই পরিস্থিতিতে ফালানোর পরে তোমরা এমন এমন পরিস্থিতিতে ফালাইছো যেই পরিস্থিতিতে তোমাদের ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। এবং এমন এক সময় আসলো অগররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। তোমাদের নির্দিষ্ট সময় চলে আসলো, আর সেই নির্দিষ্ট সময় আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের পথটা মুনাফিকদের পথ হিসাবে রূপান্তর হলো। এখন তোমরা চাইলেও মুমিন হতে পারবে না, চাইলেও নিজেদেরকে আর সংশোধন করতে পারবে না। তোমাদের অবস্থান আর কাফেরদের অবস্থান আজ কিয়ামতের ময়দানে যারা মুনাফিক হিসাবে যাবে আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন শোনো, ফালইয়াউমা লা ইউখযু মিনকুম ফিদিয়া, সেদিন আল্লাহ তাআলা কোনো বিনিময় গ্রহণ করবেন না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, মুনাফিক আর কাফেরদের থেকে, অর্থাৎ তাদের অবস্থা আর মুনাফিকদের আর কাফেরদের অবস্থা, আবু জাহালের অবস্থা আর মুনাফিকদের অবস্থা এক হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন মাওয়াকুমুন নার, তাদের অবস্থান আবাসস্থল হবে জাহান্নাম। তাদের আবাসস্থল কই হবে? জাহান্নাম। এরপর আল্লাহ বলেন হিয়া মাউলাকুম ওয়া বিসাল মাসির, আহারে তাদের অবস্থান কতটাই ঘৃণিত আর কতটাই অপ্রীতিকর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝদান করে পড়েন আমিন। এই সূরাতুল হাদীদের আলোচনা হচ্ছে 16 নম্বর আয়াত পর্যন্ত। আমরা আলোচনা আজকে করতে পারলাম 14 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। আবার যদি কখনো কোথাও দেখা হয় আমরা বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমার মা বোনরা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার মা বোনদের জন্য ছোট্ট পরিসরে অল্প সময় কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। কেমন? আমরা আজকে জানলাম মুনাফিক ও মুমিনদের অবস্থান কিয়ামতের ময়দানে কেমন হবে, এবং আমাদের মধ্যে যদি নেফাকি থাকে সে থেকে আমরা কিভাবে বের হব, এটা আরেকটা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। যদি আবারও কখনো কোনো ময়দানে দেখা হয় আমরা এইভাবে পবিত্র কোরআনুল কারীম থেকে এই নির্যাস নিব। আজকে যে সূরা থেকে আলোচনা করলাম বলেন তো সূরাটার নাম কি? হাদীদ। এই সূরা থেকে আলোচনা করেছি 12 থেকে 16 নম্বর আয়াত। এখন তো আমি আলোচনা শেষ করতে পারলাম না, বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ আপনারা সকলেই শুনে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করে পড়েন আমিন। যেহেতু আমার মা বোনরা পুরুষের তুলনায় অনেক বেশি এসেছেন, আমি শুনেছি মা বোনরা তাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। তাদের জান্নাতে যাওয়া কি সবচেয়ে সহজ। তাদের উপর জিহাদ ফরজ না, তাদের উপর বড় কোনো কাজ ফরজ না, তাদের উপর একদম সহজ। কিন্তু তারা যদি মুমিনা নারী হতে চায় তবে তাদের কিছু গুণাবলী থাকা প্রয়োজন।